এই গেন্দা এনে বরিছস কে? সারাদিন তো ঘুরা ফিরা করস, আড্ডা দেস, বাপের লোক একটু কাম করলে তুই। এই 60 গ্রামের ভিতরে তোর তো ভালো পোশাক কেউ পরে, আমি তোর যে ভালো পোশাক কিনা দেই। হ্যাঁ, মেলা ভালো পোশাক কিনে দেন। কত ভালো পোশাক কিনে দেন, 1 বছর ধরে পরি। কান ফসা, তুই যে বেশি চলস, জমিদার ওই বেশি চলে না, বুঝছস না? হ্যাঁ, 3 বেলা 3 মতো খাইতেই দেয় না, তাই আবার আমার জমিদারে বেশে রাখবো। আর বুকটারে যেমন করছে না, তার পুকটির মতো করছে। কান ফসা, যাও একবেলা ভাত পাস, এইটাও খাইতি না, বাপের লগে কাম কর। ফসা মই কে গুবেলায় ভাত খাবি, যা এনতে যা, তোর কাম করা লাগছে না। আরাম দাদা, আমি বাড়িতে বাইরে হয়ে গেলে গা গু হাতায় গু খাওয়ার লাগবো। আরাম দাদা কইলো কি রে? এগুলো আমার ধরে খাওয়া আছে, হুদায় দাঁত ভাঙার লেগে। কার দাঁত ভাঙবো? কই গেছিলি? শোলে তো ময়লা কে? তোর ভাই কি তোর কাম করেছিল? তুই পাগল হয়েছস? বাপে আমার কামের কথা কইব। উত্তরে জঙ্গলের থে একটা বাঘ আইছিল সামনে, তারে পিড়াইয়া পিড়াইয়া পুকুরে হালাইয়া দিয়ে আইলাম। এনো বাঘ আছে? কি কস বাঘ নাই? বাঘ 2 দিন পর পর আবার সামনে পড়ে। এই বাঘ হাতি মাইরে তো শরীরের এই অবস্থা। আমিও তো যাই, ও বাঘ তো দেই নাই। তোর সার ছিল কিভাবে? আরে বেটা, তুই কি কস? 2 দিন পরে পরে তো বাঘের সাথে আমার খামসা খামসি হয়। হ্যাঁ হস্তা, আমার সব শার্ট সিরা, বাঘেই তো সব সিরা লাইছে। সব বনাস, তুই এই বডি লে বাঘ লড়াই কর হিসাব হবে। এই বডি দেখে বাঘ ডরানোর কথা। আরে এই বডি বাদ দে, বাঘ মুখ মাইরা তুই আইছি দে, কেন আওয়ার উপায়। বাঘই নাইবো, তাহলে আমি যাই গিয়া, তুই থাক। আরে থাক, এই বাঘ তোরে কিছু করতো না, এই বাঘ খালি আমার উপরে জিত। কান ফসা, আমি গুহাতে গু খাওয়ানো লাগবো। আজকের থেকে তোর বাড়ি যাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ। রে তুই বলে বাঘ মারা, তোর তো বাতি দে না বাইতে, তুই বাঘ মারাস কিভাবে? বাইতে নে পিটনা পুতনা খাইয়া এনে পাত মারস, তুই বাঘ মেরাইছস। না আব্বা, আপনি আমরা দৌড়ানি দিচ্ছেন না। তারপরে আমার সামনে একটা বাঘ পড়ছিল, তারা পিটনা পুটিন দিয়া নদীতে হালায় ফিরেছি। হারাম দাদা, তুই তোর দাদার বেশ ধরছস। তোর দাদা এরকম হারা লাগা ঘুরা চাষা মারতো, তুই তোর দাদার রকমের মতন হইছস। আপনি তো জমিদার করুন, আপনি তো শহীদের বংশ। ওর বেশ দেখুন আর আমার বেশ দেখুন। দেখ দেখ দেখ, কথা মুখের কথাটা দেখ। তোরা যে এই শার্ট কিনে দিছি, অত এলাকার ভিতরে এই শার্ট কেউ ফিন দে। আর দেখ, এটা কোনো গেঞ্জি হইলো, এন্ড ফুকা আছে তোর বাতাস ঢুকবো। তোর এগুলো তো আমি ভালো লেগেই করি, তুই এগুলো বুঝস না। টাকা তোরা যে গেঞ্জি কিনে দিছে, এ এলাকায় হইতে কেউ পিনবে না, বুঝিস কিন্তু, বুঝস না? ওই যে টিটকারি মারতাছে, বই টিটকারি মারতেছে, বাইশটা তো ভালোই কইছে। বাইশটা বুঝছে ব্র্যান্ডের মাল, বাইশটা চিনেও। ভালো কিছু কিনে দিলে বাইক যাই, নালে যাইতাম না। ভ্যান গাড়িতে 100 টাকা দিয়ে শার্ট কিনে দিয়া আবার কয় ব্র্যান্ডের মাল। হাই পচারু, ব্যাংকারি ওলারা কি ব্যবসা করে না? আর কি টিয়া দামাল কিনছে না? 100 টিয়ারে টিয়া মনে করে না। ও বাইক বালা বন্ধ রান্না করছে, গিয়ে খাওয়া দাওয়া করবে। যাইতাছি, ভালো মন্দা কি রানছে? আরে ওই সেবা মনে করছে। ছাতার মাথা, ভালো মন্দ কিছু খাওয়াই না, ভালো মতো কিছু কিনা দেয় না, বাইকতে যাই না, যাই আমকা। এই তোর বাড়িতে দেখছি, বাড়ি যা, ভালোই রাঁধছে। সেবা বোনা এক একটা সবের দাম 10 টিয়া। তোর বাইক ওটা বালা, তোর তো লবণতে বাদ দিই নাই। আর আমজাদা তো চেপা খায় মরণ লাগবো, 8টার ভিতরে ভালো কিছু দিতি না। আর হারাম দাদা, তোর তো একটা সাফে কিনার মরত নাই গা। একবেলা না খাইলে গাতা হুকাই যাবো গা। আরে হারামজাদা, গাটা তো ছোট গালের তে হুগাই না, ছোট গালের তে মাছ গুস্ত খায় না, চেপা ঘুনা খায় দিন শেষ।